ওয়েলকাম ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সিটেট এর প্রাইমারি এবং আপার প্রাইমারির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো এর আপার প্রাইমারির ফর্ম ফিল আপের সময়সীমা কত, কীভাবে আবেদন করতে হবে, যোগ্যতা কত, সিলেবাস কেমন হবে, তো সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও। দেখো, তোমাদের সিটেট অর্থাৎ সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট এর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে 27/11/2025 তারিখ থেকে, আর এটা চলবে 18/12/2025 তারিখ পর্যন্ত। লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। তো এই সিটেটের অনলাইনে আবেদন করার শেষ সময়সীমা হলো 18/12/2025 বিফোর 11:59, অর্থাৎ 18/12/2025 12টা পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে অনলাইনে, ঠিক আছে? আর লাস্ট ডেট ফর সাবমিশন অফ ফিস, এবং ফিস জমা দেওয়ার শেষ তারিখ হলো 18/12/2025 তারিখের 12টার মধ্যে তোমাদেরকে, মানে 12টার আগে তোমাদেরকে কিন্তু ফিসটা জমা করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে কি দাঁড়ালো তোমাদের, যে 27/11/2025 তারিখ থেকে 18/12/2025 তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। এরপর বলেছে ডেট অফ এক্সাম। 8/2/2026 তারিখে, অর্থাৎ 8ই ফেব্রুয়ারি 2026 সানডে, 8ই ফেব্রুয়ারি 2026 রবিবার তোমাদের এই সিটেটের প্রাইমারি এবং আপার প্রাইমারির পরীক্ষাটা হবে। তো এই প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো শিফটে পরীক্ষা হবে। দেখো, এখানে দুটো শিফটে পরীক্ষা হবে, একটা হচ্ছে মর্নিং আর একটা হচ্ছে ইভিনিং। তো মর্নিংয়ে যেটা হবে আর কি, সেটা হচ্ছে পেপার 2। মর্নিংয়ে যেটা হবে সেটা হচ্ছে পেপার 2। এটা হবে 9:30 থেকে 12টা পর্যন্ত। পেপার 2 এর পরীক্ষা হবে মর্নিংয়ে 9:30 থেকে 12টা পর্যন্ত। এরপর আসছে পেপার 1। তো পেপার 1 হবে ইভিনিংয়ে, এটা দুপুর 2:30 থেকে 5টা পর্যন্ত চলবে। মানে পেপার 1-এর যে পরীক্ষাটা সেটা হচ্ছে দুপুর 2:30 থেকে 5টা পর্যন্ত এই পরীক্ষাটা হবে। এটা হচ্ছে শিফট ইভিনিংয়ের পেপার 1-এর পরীক্ষা। দেখো, এইখানটাতে তোমাদের কিভাবে অনলাইনে আবেদন করতে হবে, ফটো সাইজ কত হবে, তো সমস্ত কিছু আলোচনা করা আছে। তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি না, এখানে শুধু মূল পয়েন্টগুলো আলোচনা করার চেষ্টা করছি। এরপর আসছে ফিস, কত টাকা আবেদন ফিস করতে হবে। দেখো, যারা হচ্ছে জেনারেল, ওবিসি এবং এনসিএল ক্যাটাগরির, তারা যদি পেপার 1 অথবা পেপার 2 এর পরীক্ষা দিতে চায়, দুটোর মধ্যে যে কোনো একটার পরীক্ষা দিতে চায়, তাহলে সেক্ষেত্রে তাদেরকে 1000 টাকা দিতে হবে। আর যদি তারা পেপার 1 এবং পেপার 2 দুটোতেই পরীক্ষায় বসতে চায়, তো সেক্ষেত্রে তাদেরকে 1200 টাকা পেমেন্ট করতে হবে। এসসি, এসটি, ডিফারেন্ট এবেল অর্থাৎ পিডব্লিউডি যারা আছে, তারা যদি পেপার 1 অথবা পেপার 2, মানে পেপার 1 অথবা পেপার 2 এর মধ্যে যদি পরীক্ষা দিতে চায়, তাহলে তাদেরকে 500 টাকা দিতে হবে। দুটোর মধ্যে যে কোনো একটাতে যদি পরীক্ষা দিতে চায়, তাহলে তাদেরকে 500 টাকা দিতে হবে। আর তারা যদি পেপার 1 এবং পেপার 2 অর্থাৎ যদি দুটোতেই পরীক্ষা দিতে চায়, তো সেক্ষেত্রে এসসি, এসটি, পিডব্লিউডি যারা আছে তাদেরকে 600 টাকা পেমেন্ট করতে হবে। তো এটা হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে, সিটেটের অনলাইনে আবেদন করতে হবে। এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে, দেখো, CTET.wnic.in। তো এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। এখানটায় বলেছে এলিজিবিলিটি, মানে কারা যোগ্য। তো কারা যোগ্য সেটা বোঝার জন্য এখানে একটা ওয়েবসাইট দিয়েছে, NCTE.gov.in। তো এখান থেকে দেখতে পারবে। তো তোমরা যারা উচ্চ মাধ্যমিক, তো তোমরা যারা হচ্ছে বিএড এবং ডিএলএড যারা আছো, তারা কিন্তু এটাতে বসতে পারবে, প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো পরীক্ষাতেই বসতে পারবে।
তো বিস্তারিত জানার জন্য এই যে এখানে যে দেখো ওয়েবসাইট দিয়েছে, ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখতে পাবে। এরপর আসছে স্ট্রাকচার অর্থাৎ সিলেবাস। দেখো এখানে পেপার 1-এর সিলেবাসটা দিয়েছে ক্লাস 1 to 5 অর্থাৎ প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাইমারি লেভেলের যে সিলেবাস সেটা দিয়েছে। তো এখান থেকে থাকবে তোমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি অর্থাৎ শিশু বিকাশ এবং শিশু মনস্তত্ত্ব থেকে 30টা এমসিকিউ প্রশ্ন, এর জন্য 30 নাম্বার থাকবে। তারপর থাকবে ম্যাথামেটিক্স থেকে 30 নাম্বার থাকবে। এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশবিদ্যা থেকে 30 নাম্বার থাকবে। ল্যাঙ্গুয়েজের মধ্যে দুটো আছে, একটা হচ্ছে তোমার ইংরাজি বাধ্যতামূলক, আর একটা হচ্ছে তোমাদের মাতৃভাষা বাংলা কিংবা আরও যাদের হিন্দি, আরও উর্দু, ঠিক আছে, তো সেক্ষেত্রে তাদের ভাষায় পরীক্ষা দিতে পারবে। তো এখানে এই যে 5টা বিষয় আছে, প্রত্যেকটা বিষয় থেকেই 30 নাম্বারের করে থাকবে। তো মোট এখানে 150টা অর্থাৎ 150টা এমসিকিউ প্রশ্ন থাকবে। তো 150টা এমসিকিউ প্রশ্নের জন্য 150 নাম্বার থাকবে। আর এখানে তোমাদের যে ল্যাঙ্গুয়েজের যে ব্যাপারটা আছে, দেখো অপশনাল ল্যাঙ্গুয়েজ তোমাদের যে মাতৃভাষা, তো সেটার পরীক্ষা তোমরা বাংলায় দিতে পারবে। এরপর আসছি পেপার 2-এর সিলেবাস। দেখো পেপার 2 অর্থাৎ 6 থেকে অষ্টম, মানে 6 থেকে 8 অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে সিলেবাস, তো এখানে তোমাদের থাকতে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি অর্থাৎ শিশু বিকাশ এবং শিশু মনস্তত্ত্ব, তো এখান থেকে 30 নম্বরের প্রশ্ন থাকবে। তারপর আছে তোমাদের ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স, যারা সায়েন্স নিয়ে পড়েছো তো সেখান থেকে 60টা এমসিকিউ প্রশ্ন থাকবে 60 নম্বরের। কিংবা এটা যারা সায়েন্স নিয়ে পড়েছে, আর যারা সায়েন্স নিয়ে পড়োনি অর্থাৎ যারা আর্টসে পড়েছো তাদেরকে আর্টসের সাবজেক্টের উপর ভিত্তি করে 60 নম্বরের এমসিকিউ পরীক্ষা দিতে হবে, 60 নম্বরের এমসিকিউ পরীক্ষা দিতে হবে। আর এখানে ল্যাঙ্গুয়েজ মানে বাধ্যতামূলক, দুটো ল্যাঙ্গুয়েজ আছে, একটা ইংরেজি বাধ্যতামূলক আর একটা তোমাদের মাতৃভাষা অর্থাৎ বাংলা, যার যেমন হচ্ছে মাতৃভাষা আর কি, কারো বাংলা, হিন্দি, তো সেক্ষেত্রে সে ভাষায় পরীক্ষা দিতে হবে। তো এখানে তো টোটাল 150টা এমসিকিউ প্রশ্ন থাকবে এবং 150টা এমসিকিউ প্রশ্নের জন্য 150 নাম্বার থাকবে। আর তোমাদের এই যে এখানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি যেগুলো আছে, চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি, ম্যাথামেটিক্স যে পেডাগজি, সোশ্যাল সায়েন্সের পেডাগজি, ল্যাঙ্গুয়েজের দুটো পেডাগজি, তো এই সংক্রান্ত যদি তোমাদের প্র্যাকটিস সেটের প্রয়োজন হয় তো তোমরা কমেন্ট করে জানাবে, তাহলে এই চ্যানেলে আপলোড করব। কিংবা আমার আর একটা অন্য চ্যানেল আছে, সেটা হচ্ছে এমএল এডুকেশন, তো সেখানেও তোমরা পেয়ে যাবে। আর এখানে এই যে পেপার 2-এর ক্ষেত্রেও পরীক্ষাটা তোমাদের ওই যেটা ল্যাঙ্গুয়েজের যেটা ব্যাপার আছে সেটা মাতৃভাষাতে দিতে পারবে। আর এইখানটা একটা মূল কথা বলেছে, দেখো ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোশ্চেন পেপার, মূল যে কোশ্চেন পেপারটা সেটা কিন্তু বেশিরভাগ মানে প্রায় শুধু ল্যাঙ্গুয়েজ পেপারটা বাদ, মানে ভাষার যে পেপারটা তোমরা মাতৃভাষার বাংলা যেটা পরীক্ষা দেবে, তো সেইটা বাদ বাকি পুরো প্রশ্নটা দুটো অপশানে পরীক্ষা মানে দিতে পারবে তোমরা, একটা হচ্ছে হিন্দি কিংবা ইংলিশ। তাহলে তোমাদের যে প্রশ্নটা হবে সেটা হিন্দি এবং ইংলিশ দুটোতে থাকবে, তো দুটোর মধ্যে যেটা তোমাদের পছন্দ হবে সেটাতে তোমরা উত্তর দেবে, ঠিক আছে। এইখানেতে অ্যাডমিট কার্ড, মানে এইখানেতে তোমাদের দেখো অ্যাডমিট কার্ড সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে। দেখো দ্য ক্যান্ডিডেট মে ডাউনলোড অ্যাডমিট কার্ড সিটেড অফিসিয়াল ওয়েবসাইট অ্যাপিয়ারিং এক্সামিনেশন। দেখো এখান থেকে যে কমিশনের যে সিটেটের ওয়েবসাইট আছে, তো সেখান থেকে তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। আর দেখো এখানটাতে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে যে 8/2/2026 তারিখে তোমাদের যে পরীক্ষা হবে, তো পেপার 1-এর যেটা পরীক্ষা হবে সেখানে তোমাদের 7:30টা থেকে তোমাদের রিপোর্টিং টাইম, 7:30টার সময় তোমাদের সেখানে হাজির হতে হবে। এবং পেপার 2-এর যেটা পরীক্ষা আছে, তো সেক্ষেত্রে তোমাদেরকে পেপার 2-এর যেটা পরীক্ষা আছে, তো সেক্ষেত্রে তোমাদেরকে দেখো সেক্ষেত্রে তোমাদেরকে 12টার সময় হাজির হতে হবে, অর্থাৎ 12টার সময় তোমাদের রিপোর্টিং টাইম। আর পরীক্ষা আরম্ভ হয়ে গেলে তোমাদেরকে কিন্তু অ্যালাউ করা হবে না। দেখো এখানে বলেছে যে ক্যান্ডিডেট হু রিপোর্টস অ্যাট দ্য এক্সামিনেশন সেন্টার আফটার
9:30 AM in paper 2 morning and after 2:30 PM in paper 1 evening to be held on 8/2/26 shall not be allowed to appear in the examination। অর্থাৎ 9:30টার সময় যে পেপার 2 এর পরীক্ষা এবং 2:30টার সময় যে পেপার 1 এর পরীক্ষা যদি আরম্ভ হয়ে যায় তাহলে কিন্তু তোমাদেরকে আর পরীক্ষার হলে অ্যালাউ করা হবে না, ঠিক আছে। তাহলে তোমাদেরকে রিপোর্টিং টাইম হচ্ছে কি পেপার 2 এর জন্য 7:30টার সময় এবং পেপার 1 এর জন্য হচ্ছে 12:30টার সময়। এটা তোমরা খেয়াল রাখবে। এখানে তোমাদের সিলেবাস সম্পর্কে বিস্তারিত বলা আছে। আগেই বলেছি যে তোমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি উপর যদি তোমাদের কোনো ক্লাস বা নোটসের প্রয়োজন হয় তোমরা কমেন্ট করে জানাবে। তো আমি বাংলাতেই দেওয়ার চেষ্টা করব। তো বাংলাতে তোমরা যদি ধারণাটা শিখে রাখতে পারো তো তোমরা হিন্দি কিংবা ইংরেজিতে যে মাধ্যমিক পরীক্ষা দাও না কেন তো তোমরা পারবে, ঠিক আছে। আর এখানটায় তোমাদের বলেছে কোন কোন শহরে তোমাদের পরীক্ষা হবে। এখানে শহরের কোড সিটি কোড, স্টেট মানে রাজ্য, আর এটা হচ্ছে শহর। দেখো আমাদের পশ্চিমবঙ্গটা দেখছি আমি। দেখো পশ্চিমবঙ্গের কিন্তু দুটো শহরে পরীক্ষা হবে, একটা হচ্ছে কলকাতা আর একটা হলো শিলিগুড়ি। তো কলকাতার যেটা পরীক্ষা হবে তার কোড নাম্বার হলো 235, আর শিলিগুড়ির যেটা পরীক্ষা হবে তার কোড নাম্বার হলো 236। এখানেতে ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে তা বিস্তারিতভাবে দেওয়া আছে, ফটোর সাইজ কত হবে তো সমস্ত কিছু দেওয়া আছে। তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি না। দেখো এই জায়গার মধ্যে তোমাদের বিস্তারিত টাইম শিডিউলটা দেওয়া আছে। পেপার টু এবং পেপার 1-এর যে টাইমগুলো দেখো মর্নিং এবং ইভিনিংয়ের যে টাইমগুলো সেগুলো দেওয়া আছে, ঠিক আছে। কখন তোমাদের পেপার দেওয়া হবে, কখন প্রবেশ করতে হবে, হ্যাঁ, তো এই নোটিশটা তোমরা একটু দেখে নেবে। এই ছিল তোমাদের C-TET এর প্রাইমারি এবং আপার প্রাইমারির শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। তো এখানেই ভিডিও শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।